মাল পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি। আমরা কথায় কথায় বলি, আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দেয়। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নয়। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিব্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারিনি, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা হোক কুকুর, কুকুর তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায় তুমি সেটি কান্দো, ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব কথা আমারে শুনেন, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কাঁদতেছি এর জন্য তার পয়সা খরচ হচ্ছে। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কিরকম? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে, পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ। ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে, শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো, তাদের মতো কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণভাবে কেঁদেছে, ঠিক কি? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসত, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কথা বুঝতে পারছি? কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি। একজন ফেরেশতা সেই ঘরে ঢোকে, একজন রহমতের ফেরেশতা আসে। ওই রহমতের ফেরেশতা ঘরের মধ্যে ঢুকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকের আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। এই কথা বলে ওই ফেরেশতা ঘরের মধ্যে গিয়ে কন্যার মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটি একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, একে যে লালন পালন করবে, দয়া দিবে, স্নেহ দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে থাকবে। অথচ আমাদের দেশে দেখা যায় মেয়ে হলে অনেকের মুখ কালো হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞেস করে, মিয়া শুনছিলাম তোমার বউর নাকি বাচ্চা হবে, তা অনেক মাস হয়ে গেল, কোনো খবর টবর তো পাইলাম না। ওই যে ভাই, আশা করছিলাম যা তা হয় নাই, সেই জন্য টেলিফোনও করিনি। কি হয়েছে? বলে একটা মেয়ে হয়েছে।
আছে না এরকম কপাল পোড়া? আছে কিনা কন? বারবার মেয়ে হয় বলে স্ত্রীকে তালাক দিয়েছে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে। বোর যদি বারবার মেয়ে হয় তাহলে সেজন্য কি স্ত্রী দায়ী? যদি মানুষের জন্য দায়ী হয় মেয়ে বারবার হওয়ার জন্য, তাহলে তুমি স্বামী, তুমি তুলসী, দুধের দোয়া তুলসী পাতা হলে কি করে? তুমিও তো দায়ী তার জন্য। আসলে স্বামী স্ত্রী মেয়ে হওয়ার জন্য, ছেলে হওয়ার জন্য কেউ দায়ী নেই। এ কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি শুধু ছেলে দেই, যাকে খুশি শুধু মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে খুশি আমি কিছুই দেই না। তা আমার কুদরত। সুতরাং এতে মন কালা করার কিছু নেই। নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না। অন্যকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বোটকারি করে। আল্লাহ নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা। খবরদার মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর না। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা দিবেন তাকে? ওই মরণের টাকা দিয়ে স্ত্রী যদি লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় ব্যবসা করে, তারপরেও স্ত্রীর সুখ শান্তি, রোগ শোক, খাওয়া পড়া সবকিছুর দায় দায়িত্ব কার? স্বামী। সুবহানাল্লাহ। করে নারীর অধিকার কত বেশি ইসলাম দিয়েছে। একটা মহিলা নির্বাচিত কলাম একটা বই লিখেছে, আমি ওই মহিলার নাম নিতে চাই না, আমার ঘৃণা করে। এই মহিলা লিখেছে যে রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর সমস্ত জিনিস হচ্ছে ভোগের সামগ্রী, তার মধ্যে শ্রেষ্ঠ ভোগের সামগ্রী হচ্ছে নারী। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কথা রাসূল বলেননি। রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। হুজুর বলেছেন, পৃথিবীর সবকিছুই সম্পদ, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ন্যায়পরায়ণা নারী, সচ্চরিত্রা নারী, শ্রেষ্ঠ সম্পদ, নিয়ামত। আর সেইটারে বানাইছে ভোগের সামগ্রী। আয়াত হাদিস তার ইচ্ছে মতো ব্যাখ্যা করেছে। সে লিখেছে যে এতদিন পুরুষ নারীকে ধর্ষণ করেছে, নারীদের কি হলো? তোমরাও পুরুষ ধর্ষণ করো। নাউযুবিল্লাহ। পড়ে এ আবার সরকারি চাকরি করে, তারপরেও মুসলমান দেশে এই শয়তানের চাকরিও থাকে। নাউযুবিল্লাহ। পড়ে আশ্চর্য কথা। আমি জানতে পেরেছি এই মহিলা অনেকগুলি স্বামী কর্তৃক পরিত্যক্তা, সেই জন্য পুরুষের উপরে তার দারুণ ঘৃণা, পুরুষের উপরে তার দারুণ ঘৃণা, ধর্মের উপরে তার দারুণ ঘৃণা। সে এখন কমিউনিস্টদের একটা বাছাই করা একটা লাঠি, এটা দিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে করে এগুলি সে করে যাচ্ছে নির্বিঘ্নে। সরকার কোনো কথা বলছে না। সরকার যে কথা বলছে না, এর জবাব সরকারকে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, নবীকে গালি দেওয়া হচ্ছে, রসুলকে গালি দেওয়া হচ্ছে, বেহেশতকে গালি দেওয়া হচ্ছে, অথচ সরকার একদম চুপচাপ। নাটকের মধ্যে আরবি পড়া নিষেধ করা হচ্ছে। আমি প্রথম দিন বলেছিলাম, কি জানি নাটকের নাম, বারান্দা। আচ্ছা যাই হোক,
সেই নাটকের মধ্যে দেখানো হচ্ছে যে আলিফ বা তা সা পড়াচ্ছে মৌলবি একজন, হোক না, একটা হিন্দুর স্ত্রী, মুসলমান সে, কিন্তু বউ হিন্দু, সে হয়েছে নায়িকা। সে এসে বলছে এসব বন্ধ করো, এই কথার জাস্টিফিকেশন হতো যদি ছেলেরা এ বি সি ডি পড়তে থাকতো, আর যদি বলা হতো সব বন্ধ কর, এর একটা যৌক্তিকতা ছিল, ঠিক না? পড়তেছে আলিফ বা তা সা, সব বন্ধ কর, তার মানে কি? আলিফ বা তা সা হলো কোরআন, এর মানে কি? কোরআন। সুতরাং টেলিভিশনের মাধ্যমে কোরআনকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ভারতের গোলামেরা। শূকরের মাংস খাওয়া মুসলমানের জন্য কি? পায়খানা খাওয়া মুসলমানের জন্য কি? মনে রাখুন, শূকরের মাংস আর পায়খানা খাওয়া মুসলমানদের জন্য যেমন হারাম, যৌতুকের একটা সুতা দাবি করে আদায় করা ঠিক সেরকম হারাম। চিটাগং এবং চট্টগ্রামের বাইরের থেকে আগত মুসলমানেরা, আমি জিজ্ঞেস করতে চাই, তাদের ছেলে আছে যৌতুক নামের এই অপদার্থ কৌতুক মানবতার সাথে এই প্রহসন আদায় করে দাবি করে যৌতুকের টাকা গ্রহণ করার মতো শূকরের মাংস পায়খানা আপনারা খাবেন? জোরে বলেন, খাবেন? যারা ছেলের পিতা আছেন, কোরআনের মাহফিলে হাত উঁচু করে আমাকে দেখাতে হবে, কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে একটা সুতা আদায় করবেন না। কারা তারা? হাত উঁচু করে দেখা, হাত উঁচু করে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আমি বলেছিলাম ছেলেদের পিতারা হাত তুলবে, কিন্তু বাচ্চা ছেলেরাও হাত তুলে ফেলেছে। অসুবিধা নাই, সব শিশুরা ঘুমিয়ে আছে, কি জানি লক্ষ পিতা লক্ষ শিশু ঘুমিয়ে আছে। হ্যাঁ, সব শিশুদের অন্তরে। কাজে এই শিশুরাই একদিন পিতা হবে, তখন যেন আল্লাহ এই ওয়াদাটা তাদের মনে করায় দেন। জোরে কর আমিন, জোরে বলেন আমিন। আপনাদের জানা মতে যদি যৌতুক কেউ আদায় করে টের পান, সালাম দিবেন না, তার সঙ্গে সামাজিক বয়কট করবেন, যেহেতু সে নারী নির্যাতনকারী। ঠিক কিনা বলেন? মা বোনেরা সম্মানের পাত্র, তাদেরকে বিয়ে করবেন সম্মান দিয়ে। আপনি টাকা দিয়ে বিয়ে করবেন, আপনাকে পয়সা দেওয়া হবে কেন? শ্বশুর যদি ইচ্ছে করে আপনাকে একটা কলম দেয়, শেরওয়ানির কাপড় দেয়, এই তো যথেষ্ট। আবার থালা বাটি ঘড়ি দিতে হবে, তুমি কি খয়রাতি? সম্মান থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। শ্বশুরের টাকা দিয়ে বড়াই করবে, শ্বশুরের টাকা দিয়ে বাড়ি করবা, চাকরি করবা, লজ্জা করে না মুসলমান? নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন?